বাবা একটা পর্যায়ে বলেছিল যে আমাকে ত্যায্য করে দিবে। সিনেমার হিরোইন হওয়ার ইচ্ছা ছিল, আমার স্বপ্ন পূরণ হয়েছে। সিনেমার নায়িকা হওয়াটা দহন সিনেমা থেকেই আমি ফিল করতে পেরেছি। এটা তো একদমই খুব এক্সাইটমেন্ট কাজ করছিল। একদম ছোটবেলা থেকেই আসলে আমার সিনেমার হিরোইন হওয়ার ইচ্ছা ছিল, যে না আমি সিনেমার হিরোইন হব। মানে তখনকার সময় আমি টিভিতে দেখতাম শাবানা ম্যাম, শাবনূর আপু, তো তাদের দেখে আসলে আমার ওইখান থেকেই স্বপ্নটা আসলে জাগে যে না আমিও সিনেমার নায়িকা হব। অনেক বেশি কষ্টকর, কারণ একটা ফ্যামিলি ছেড়ে আসাটা আসলে এই শহরে আসলে আমি যখন সার্ভাইভ করি একদমই একা ছিলাম। তো ফ্যামিলি ছাড়া আসলে একটা জায়গা পরিবর্তন করাটা খুবই কষ্টের। তখন আমার বয়সও কম ছিল। তো আলহামদুলিল্লাহ এখন ফাইনালি সবকিছু ঠিকঠাক হয়েছে। আমার স্বপ্ন পূরণ হয়েছে এবং আমার ফ্যামিলির যে সাপোর্টটা ছিল না, এখন মোটামুটি কিছুটা হলেও তাদের সাপোর্ট পাচ্ছি। সাপোর্ট মানে টোটালি সাপোর্ট ছিল না, তারা আমার সাথে কথাই বলতো না একদম। মানে আমার বাবা একটা পর্যায়ে বলেছিল যে আমাকে ত্যায্য করে দিবে। তো সেখান থেকে আসলে আমি নিজেকে ডে বাই ডে প্রুভ করেছি। আমি ট্রাই করেছি তাদের বিশ্বাস আর ভরসাটা আসলে রাখতে। চেষ্টা করেছি যেন যেমন আছে না আমাদের অনেক আর্টিস্টের অনেক রকম বাজে দুর্নাম বের হয়ে যায়, মানে অনেক রকমের তাদের নামের উপর অনেক কথা চলে আসে। তো আসলে আমি ওই দিক থেকে নিজেকে সেফ রেখে ইন্ডাস্ট্রিতে চলেছি আজকে 7টা বছর। তো আসলে আমার মুক্তি সিনেমা যখন আমি করি তখন ইফতেখার চৌধুরী স্যার আসলে আব্বুর সাথে আমাকে মিলিয়ে দেন এবং বলেছিলেন যে আপনার মেয়েটা অনেক ছোট, সে নিজের সম্মানটা ধরে রেখে কাজ করছে, আপনারা যদি পারেন তাকে সাপোর্ট করেন। এভাবেই আসলে সম্পর্কটা তাদের সাথে আমার ঠিক হয়। সিনেমার নায়িকা হওয়াটা দহন সিনেমা থেকেই আমি ফিল করতে পেরেছি, যখন আব্দুল আজিজ ভাই আমাকে স্টেজে সবার সামনে পরিচয় করিয়ে দিয়েছিলেন যে আমাদের একজন নতুন নায়িকা হচ্ছে দহন সিনেমায়। তো সেইটা না আসলে স্বপ্নের সিঁড়িতে পা রাখার যে অনুভূতিটা, এটা আসলে বলে বোঝাতে পারবো না। মানে আচ্ছা, পৃথিবী মনে হয় যে সবকিছু নিজের হাতের মুঠোয়, এরকম একটা ফিলিংস কাজ করছিল। ময়না সিনেমা আমার চরিত্রটা অনেক চ্যালেঞ্জিং ছিল, যেহেতু আমার প্রিপারেশনে কোনো সময় ছিল না। 2 দিনের মধ্যে আমার আসলে শুটিং ডেট পড়ে যায়, সাইনিং করে তারপরে 2 দিন পরেই আমি শুটিং এ চলে যাই। ওইভাবে আসলে একটা প্রিপারেশনের একটা ব্যাপার থাকে একটা সিনেমা স্ক্রিপ্ট পড়া, তো সেটা আসলে আমার হয়ে আসেনি। কিন্তু গল্পটা যে এত সুন্দর, খুবই চ্যালেঞ্জিং নিয়ে আমি কাজটা করেছি এবং ওইখানে ডে বাই ডে পর্দায় আমাকে চেঞ্জ করতে হয়েছে আমার ক্যারেক্টারটা। ধরেন ছোটবেলার ময়না, বড় সময়ের ময়না, এরকম একটা ক্যারেক্টার বারবার আমি আপডেট করেছি নিজেকে সিনেমার মাধ্যমে। এইটা তো একদমই খুব এক্সাইটমেন্ট কাজ করছিল, কারণ এত বেশি হার্টবিট হচ্ছিল, আমার শরীর কাঁপছিল যে ক্যামেরার সামনে ও মাই গড কিভাবে অ্যাক্টিং করতে হয়, কথা বলতে হয়, এটা আসলে এক্সপিরিয়েন্স তো ছিল না। তো যখন আমার ফার্স্টে আমার একটা নাটকের ছিল, তারপর একটা আছে না কনফিডেন্স ছিল যে না আমাকে পারতেই হবে, আর ডিরেক্টরও কিছু শিখিয়ে দিয়েছিল। তো সেখান থেকে আসলে আমার মনে হয়েছিল যে যখন ফার্স্টে ক্যামেরার সামনে দাঁড়ায় যে কথা বলতে হবে, তখন মনে হচ্ছে যে আমি কথা বলতেছি। অভিনয়ের যে একটা স্টেপ আছে বা ধারা আছে, এটার সম্পর্কে আসলে নলেজ ছিল না। তারপর আমি আসলে সব বাদ দিয়ে থিয়েটার করি এবং অ্যাক্টিং এর উপর কিছুটা মানে ওয়ার্কআউট করি, এক্সপিরিয়েন্স নিয়ে আসলে আমার কাজ শুরু হয়। সালমান শাহ স্যার তো অবভিয়াসলি পছন্দের ছিল, ছোটবেলা থেকে তাকে দেখে আসলে বড় হয়েছি। এবং তারপরে মান্না ভাই ছিল, যাকে খুবই পছন্দ ছিল, এবং বর্তমানে হচ্ছে সাকিব খান ভাইয়া। সালমান শাহ ভাইয়ের আসলে প্রথম যে সিনেমা কেয়ামত থেকে কেয়ামত, ওই সিনেমায় আসলে তাকে আমি প্রথম দেখেছি, ওই সিনেমাটাই তাকে আমার দেখা, ওইখান থেকে আসলে তাকে আমার ভালো লাগে। অ্যাকচুয়ালি আমার মুক্তি সিনেমার সেটা হচ্ছে আপনার 8-9 জন হিরো এবং ময়না সিনেমা 4-5 জন হিরো। তো প্রত্যেকের সাথেই খুব ভালো আমার কেমিস্ট্রি ছিল সিনেমাতে, সবার সাথেই খুব ভালো কাজ করেছি। তো স্পেশালি আসলে ওইভাবে একটা আছে না, স্পেশাল কেউ থাকবে যার সাথে একদম জুটি বেঁধে কাজ করছি, সেটা না। আমি সবার সাথে সমানভাবে আসলে ক্যারেক্টার প্লে করতে হয়েছে। ইন ফিউচারে যদি কোনো সিনেমা হয় এমন, তাহলে দেখি